তো সারাদিনের ব্যস্ততা এভাবে আমি শেষ করে চলে আসলাম রুমে। তো এখন আমাকে কি করতে হবে, রান্না করতে হবে। তো ফার্স্টে আমি এসে আগে চুলায় ভাত বসে দিলাম, তারপরে এখন কি রান্না করবো দেখেন। তো আজকে বাজার থেকে কি আনছি দেখেন, আসার সময় তার সময় আনছি চিকেন বনলেস, সরি গুস্ত নিয়ে এসেছি এক পিস, মুরগির গুস্ত নিয়ে এসেছি এক পিস। তো এরা এনে ছোট ছোট পিস পিস করে কেটে একবারে সুন্দর মতো ধুয়ে নিছি। ধুয়ে নেওয়ার পরে এদিকে আমি কড়াই ভালো করে ধুয়ে নিলাম। এদিকে আমার ভাত অলরেডি হয়ে গেছে, তো আমি এদিকে কড়াই বসাই দিছি। তো কড়াইয়ের মধ্যে দিয়ে দিতেছি গরম তেল, আর গরম তেল দেওয়ার পর এদিকে আমি হলুদ মরিচ লবণ দিয়ে সব কিছু দিয়ে চিকেন মুরগির গুস্ত মাখায় রেখে দিছি। আর আমার আলু ছাড়া তো চলবেই না। তো এদিকে গরম তেলের মধ্যে আমি এক এক মুরগির গুস্তগুলো সুন্দর করে ভেজে নিচ্ছি, কারণ ব্রয়লার মুরগি যদি ভেজে না নিই তাহলে খেতে ভালো লাগবে না। তো এদিকে দেখেন সুন্দর করে আমি ভেজে 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 সুন্দর করে ভেজে নিচ্ছি। তারপরে আমি আলুও সুন্দর করে ভেজে নিচ্ছি, যাতে আমার রান্নার স্বাদ একটু দ্বিগুণ বাইরে যায়, যেহেতু ব্যাচেলার রাফির রান্না একটু স্পেশালটা হতে হবে। তো তারপরে এক এক আমার ভাজার পর আমি পেঁয়াজ মরিচ সব দিয়ে দিলাম, লাল করার পর মশলা কষায় নিতেছি। মশলা লাল লাল করে ভাজা ভাজা করার পর এই যেমন ভাজা রাখা আলু, ভাজা রাখা মুরগির গুস্ত, তারপরে আমি সুন্দর করে ভেজে রাখা মাংসর টুকরোগুলো দিয়ে দিলাম। এদিকে আমি সুন্দর মতো করে সেন্ট লিতেছি, মশটা শেফ তো দারুণ। এদিকে আমার মাংসগুলো কষা কষা হয়ে গেছে, সেই সুন্দর সুগন্ধি বেরোচ্ছে, মনে হচ্ছে এখনই খাই। তো দিয়ে দিলাম পানি। তো পানি সামান্য দেওয়ার পর এদিকে আমি ঢাকনাতে ঢেকে দেবো। তো ওদিকে বলক উঠে গেছে আমার। তো এদিকে আমি জিরার গুঁড়া ছিটা দিচ্ছি। আমরা জিরার গুঁড়া না দিলে গুস্ত তরকারি স্বাদই লাগবে না, কালারও আসবে না, খাওয়াচ্ছে কালারটা দ্বিগুণ। তো এদিকে মাশাআল্লাহ আমার মুরগির গুস্ত অলরেডি তৈরি। তো আজকে সারাদিনের ভিডিও আমার এ পর্যন্ত। এখন আমি গোসল করে খাওয়া দাওয়া করবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।